হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 19শে ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ড্রিঙ্ক ক্লিন ওয়াটারকে আরডি টিএম কেজি এবং ক্লিন ইওর হাউসকে ডিবি এফও টিএম এই হিসেবে কোড করা হয়। তাহলে ক্লিনের কোড কি হবে? তো কি বলছে দেখো, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এটাকে কি লিখছে? আরডি টিএম কেজি। ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এটার কোড কি করেছে? আরডি টিএম কেজি। আরেকটাকে ক্লিন ইওর হাউস, ক্লিন ইওর হাউস এটার কোড কি করেছে? এটার কোড করেছে ডিবি এফও টিএম। তাহলে দেখো, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার আর ক্লিন ইওর হাউস এই দুটোর মধ্যে কোন জিনিসটা কমন? দুটোর মধ্যে দেখো ক্লিন আছে, ক্লিনটা কমন। আর এই দুটোর কোডের মধ্যে দেখো কি কমন? দুটো কোডের মধ্যে দেখো উপরেরটাতেও টিএম আছে, নিচেরটাতেও টিএম আছে। তাহলে দুটোর এই যে ওয়ার্ড গুলো দিয়েছে তার মধ্যেও ক্লিন কমন আর কোড গুলোর মধ্যে টিএম কমন। তার মানে কি? তার মানে এই ক্লিন যেটা রয়েছে তার কোডই হবে টিএম। তাহলে ক্লিনের কোড কি হবে সেটাই আমাকে বের করতে দিয়েছে। তাহলে ক্লিনের কোড কি হবে? অপশনে টিএম। তারপরে কি বলছে দেখো, ইনজিওর্ড শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে। আচ্ছা, আগে সাজাই ওটাকে। ইনজিওর্ড কে আগে লিখি INJURED। এটাকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে এ থেকে জেড অব্দি যে এখানকার যে লেটার গুলো রয়েছে তাদের মধ্যে যেই লেটার গুলো আগে বসে সেই লেটার গুলোকে আগে বসাবো, যেগুলো পরে বসে তাদেরকে পরে বসাবো। তো এখানে যে লেটার গুলো রয়েছে INJURED, এই লেটার গুলোর মধ্যে সব থেকে আগে কে বসে? সব থেকে আগে দেখো ডি বসে, তাহলে সবার ফার্স্টে ডি বসাবো। তারপরে কে বসে? ই বসে, তারপরে ই কে বসাবো। তারপরে কে বসে? আই বসে, তারপরে আই কে বসাবো। তারপরে কে বসে? এন বসে, ও সরি এন না, জে বসে। তারপরে জে কে বসাবো। তারপরে কে বসে? এন বসে, এন কে বসাবো। তারপরে কে বসবে? আর বসবে, আর কে বসাবো। তারপরে কে বসবে? ইউ বসবে, ইউ কে বসাবো। এবার কি বলেছে দেখো, তাহলে এই লেটার ক্লাস্টারটা পেলাম আমি নতুন ভাবে। এইভাবে গঠিত নতুন লেটার ক্লাস্টারে বাম প্রান্ত থেকে দ্বিতীয় এবং ডান প্রান্ত থেকে চতুর্থ অক্ষরের মধ্যে কতগুলি, আচ্ছা বাম প্রান্ত থেকে দ্বিতীয়, বাম প্রান্ত থেকে দ্বিতীয় মানে কে আছে? ই আছে। আর ডান প্রান্ত থেকে চতুর্থ, ডান প্রান্ত থেকে চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে জে আছে। তাহলে এইভাবে ডান প্রান্ত থেকে চতুর্থ অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কতগুলো অক্ষর রয়েছে, মানে বাম প্রান্ত থেকে দ্বিতীয় মানে ই, তাহলে ই আর জে এর মাঝখানে কতগুলো লেটার ইংরেজি বর্ণমালা অনুসারে যদি সাজায়, তাহলে ই আর জে এর মাঝখানে কতগুলো লেটার পড়ে? তা কতগুলো লেটার পড়ে? ই এর পরে কে পড়ে? এফ জি এইচ আই, তারপরে আসে জে। তাহলে ই আর জে এর মাঝখানে কতগুলো লেটার পড়ে? এফ জি এইচ আর আই, মানে চারটে লেটার পড়ে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে। তাহলে কতগুলো অক্ষর রয়েছে? চারটে, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, একটি পাশার মুখ এই অক্ষরগুলি দ্বারা চিহ্নিত। তাহলে প্রদত্ত এক চিত্রগুলিতে একই পাশের দুটো অবস্থান দেখা হয়েছে, ই এর বিপরীতে কোনটা বসবে? তাহলে দেখো এখানে দেখো পাশা বলতে লুডোর ছক্কা আর কি। তাহলে এই লুডোর ছক্কার দেখো দুটো অবস্থান দেখিয়েছে। এই দুটো অবস্থানের মধ্যে দেখো একটা জিনিস কমন আছে, দুটোর মধ্যে দেখো টি লেটারটা রয়েছে। তো যখন দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকবে তখন আমরা কি করব? তখন যেই লেটারটা বা যেই অক্ষরটা কমন আছে সেখান থেকে নিয়ে আমি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ঘুরবো। তাহলে আমি দুটো ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, মানে টি থেকে, যেহেতু টি কমন টি থেকে ঘুরবো। তাহলে প্রথম অবস্থানে যদি আমি টি থেকে ঘুরি, আগে টি কে লিখবো, তারপরে কাকে পাবো? টি এর পরেই দেখো ইউ কে পাবো, তারপরে কাকে পাবো? এফ কে পাবো। মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দুটোতেই ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে দুটো অবস্থানেই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরতে হবে। আচ্ছা, তারপরের অবস্থানেও আমি কাকে পাবো? আগে টি কে লিখবো, টি কে টির তলাতেই টি কে লিখবো। তারপরে কাকে পাবো? টি এর পরে পাবো এল কে, লিখলাম তারপরে এল। তারপরে কাকে পাবো? এ কে, লিখলাম এ। তাহলে এগুলো এদের তলাতে থাকবে। তাহলে দেখো ইউ এর তলায় এল কে পেলাম, মানে ইউ এর উল্টো দিকে এল বসবে, এল এর উল্টো দিকে ইউ বসবে, মানে এল এর বিপরীতে আর কি। এফ এর বিপরীতে এ থাকবে, এর বিপরীতে এফ থাকবে, বা উল্টো দিকে এফ থাকবে। তাহলে দেখো এখানে টি এর উল্টো দিকে তো টি থাকতে পারে না, তাহলে টি এর উল্টো দিকে কে থাকবে? এইগুলো ছাড়া দেখো এখানে টি ইউ ই এফ এল আর এ, মানে পাঁচটা পেজ আর একটা কে ছিল? আর একটা বাকি ছিল হচ্ছে ই। তার মানে এই টি এর জায়গায় কে বসবে? ই বসবে। তার মানে টি এর উল্টো দিকে ই থাকবে, ই এর উল্টো দিকে টি থাকবে। আমাকে কি বের করতে বলেছে? কোন মুখটি ই মুখের বিপরীতে। তাহলে ই মুখের বিপরীতে কে আছে? টি আছে অপশনে। তারপর কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? তাহলে দেখো 310, 311, 301, 303, 293। আচ্ছা,
দেখো 310 থেকে 311 হলো মানে কি হলো, 1 বাড়লো মানে প্লাস 1 হলো। 311 থেকে 301 হলো মানে 10 কমলো মাইনাস 10 হলো। তারপরে আবার দেখো 301 থেকে 303 মানে 2 বাড়লো প্লাস 2 হলো। তারপর আবার 303 থেকে 293 মানে 10 কমলো মাইনাস 10 হলো। তারপরে আবার 293 থেকে 296 মানে প্লাস 3, 3 বাড়লো। তারপরে আবার 296 থেকে 286 মানে 10 কমলো মাইনাস 10 হলো। তাহলে দেখো 1 বাড়ছে 10 কমছে, 2 বাড়ছে 10 কমছে, 3 বাড়ছে 10 কমছে, তারপরে কত হবে, তাহলে 4 বাড়বে। 4 বাড়বে তারপরে আবার 10 কমবে, তাহলে এরপরে কি হবে, 4 বাড়বে। এই লজিকে এটা হচ্ছে 1 বাড়লো তারপরে 10 কমলো, 2 বাড়লো তারপরে 10 কমলো, 3 বাড়লো তারপরে 10 কমলো, তাহলে তারপরে আবার 4 বাড়বে। তাহলে 286 পরে 4 বাড়লে কত হবে, 290 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে JQBT কে লেখা হয় 147 আর IWOG কে লেখা হয় 162, তাহলে SDL এর কোড কি হবে। তাহলে দেখো JQBT এটাকে লেখা হচ্ছে 147, তারপরে কি, তারপরে হচ্ছে IWOG এটাকে লেখা হচ্ছে কত, 162। তাহলে SDL এর কোড কি হবে, SDL। আচ্ছা জে কত নম্বরে আছে, জের অবস্থান দেখো, জে আছে হচ্ছে 10 নম্বরে, তাহলে জের অবস্থান হচ্ছে 10। কিউ এর অবস্থান কত, কিউ এর অবস্থান হচ্ছে 17 নম্বরে, বি এর অবস্থান কত 2 নম্বরে, টি এর অবস্থান কত 20 নম্বরে। তাহলে এই নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই, 10 আর 17 যোগ করলে হয় 27, 27 আর 2 যোগ করলে হয় 29, 29 আর 20 যোগ করলে হয় 49। তা যোগ করলে পাচ্ছি 49, কিন্তু এদের কোড দিয়েছে 147, তো 49 থেকে 147 আমরা কিভাবে পাই, 49 গুণ যদি 3 করি তবে 147 পাই। মানে কি, মানে যে যত নম্বরে রয়েছে তত ওইগুলো সবার সমষ্টি করে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে আমার ওই কোডটা পাচ্ছি। তারপরেরটা তো দেখি সেই লজিক পড়ছে নাকি। আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, ডাব্লিউ কত নম্বরে আছে 23 নম্বরে, ও আছে 15 নম্বরে, জি আছে 7 নম্বরে। তাহলে এদের সবাইকে যদি যোগ করি কত পাই, 9 আর 23 হয় 32, 32 আর 15 হয় 47, 47 এর সাথে 54। তাহলে দেখো 54 গুণ 3 করলেও 62 পাচ্ছি। তাহলে আমার লজিক কি, যে যত নম্বরে আছে সেই নাম্বারগুলোর যোগ করে তাকে 3 দিয়ে গুণ করলে আমি কোডটা পেয়ে যাব। তাহলে এবার দেখি SDL এর কোড বার করবে। এস কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, ডি কত নম্বরে আছে, ডি আছে 4 নম্বরে, এল কত নম্বরে, এল আছে 12 নম্বরে, ও কত নম্বরে 15 নম্বরে। তাহলে এর কোড কি হবে, এদের সবার সমষ্টি, 19 আর 4 23, 23 আর 12 35, 35 আর 15 50, তাহলে 50 গুণ 3 করতে হবে, 50 গুণ 3 করলে কত 150, তাহলে SDL এর কোড কত হবে, 150 হবে, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে এগুলোকে সাজালে। তাহলে দেখো সবার ফার্স্টের লেটার গুলো যদি আমি দেখি, প্রথমেরটার ফার্স্টের লেটার আছে এইচ, তারপরে আছে কে। এইচ কত নম্বরে ছিল 8 নম্বরে, কে কত নম্বরে আছে 11 নম্বরে, মানে 3 ঘরে গিয়েছে মানে প্লাস 3 হয়েছে। কে এর পরে কত এন আছে, কে ছিল 11 নম্বরে, এন ছিল 14 নম্বরে, মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। এন এর পরে কিউ হয়েছে, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তাহলে কিউ এর পরে কি হবে, কিউ এর পরে আরো 3 ঘর আগাবে, কিউ ছিল 17 নম্বরে, আরো 3 ঘর আগালে কি হবে, 20 নম্বরে যে আছে সে হবে, মানে ফার্স্টের লেটারটা কি হবে, টি হবে। আচ্ছা তাহলে আমার যে অ্যান্সার হবে তার ফার্স্টের লেটার টি, দেখো এ নম্বর অপশনও আছে বি নম্বর অপশনও আছে, তাহলে সি ডি হবে না। সেকেন্ড লেটারটা দেখি, আচ্ছা সেকেন্ড লেটার দেখার দরকার নেই কারণ দেখো দুটো অপশনেরই সেকেন্ড লেটার জেড আছে, তার মানে টি এর পরে জে ডি হবে। আমি থার্ড লেটারটা দেখি একবারে, থার্ড লেটারটা কি আছে, প্রথমটা দেখো বি, বি এর পরে দিয়েছে ই, মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তারপরে দেখো এইচ, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তারপরে দেখো এইচ এর পরে দিয়েছে কে, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তাহলে কে এর পরে কি দেবে, আরো 3 ঘর আগাবে, মানে কে 11 নম্বরে ছিল আরো 3 ঘর আগালে মানে 14 নম্বরে যে হবে মানে এন হবে। তাহলে আমার অ্যান্সার হবে টি জেড এন, মানে অপশন পি হবে। তারপর কি বলছে তোকে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এগুলো সব দিয়েছে, আমাকে বলে দিয়েছে কি বি হ্যাশ এল ডলার সি হ্যাশ কিউ। তাহলে বি হ্যাশ এল প্রথমে রয়েছে বি হ্যাশ এল, তাহলে এখানে দেখো হ্যাশ দিয়ে কি সম্পর্ক ছিল, ইউ হ্যাশ জে, মানে হচ্ছে ইউ হলো জে এর মা, মানে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের মা। তাহলে বি হ্যাশ এল মানে কি হবে, প্রথম জন মানে বি হবে এল এর মা, বি হচ্ছে কি এল এর মা, মানে বি এর ছেলে বা মেয়ে হচ্ছে এল, আর বি হচ্ছে মা, তার মানে বি হচ্ছে একজন মেয়ে। তারপরে আছে এল ডলার সি, ডলার কি ইউ ডলার জে, মানে হচ্ছে ইউ হলো জে এর স্বামী, মানে ডলার মানে হচ্ছে প্রথম জন থাকবে দ্বিতীয় জনের স্বামী, তাহলে এল ডলার সি মানে কি হবে, এল হবে সি এর স্বামী। তাহলে এল হচ্ছে সি এর স্বামী, মানে এল আর সি হচ্ছে স্বামী স্ত্রী, এইভাবে আমি লিখলাম এল আর সি কে স্বামী স্ত্রীকে। তাহলে এল যেহেতু হচ্ছে সি এর স্বামী তার মানে এল হচ্ছে ছেলে আর সি হচ্ছে মেয়ে। তারপরে কি বলছে হ্যাশ কিউ সি হ্যাশ কিউ, হ্যাশ মানে কি ছিল, ইউ হ্যাশ জে মানে ছিল ইউ হলো জে এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা, তাহলে সি হ্যাশ কিউ মানে কি হবে, সি হবে কিউ এর মা। তাহলে সি হচ্ছে কিউ এর মা, মানে সি এর ছেলে বা মেয়ে হচ্ছে কিউ, তার মানে এল এরও ছেলে বা মেয়ে হচ্ছে কিউ, কারণ কি, কারণ এল আর সি তো স্বামী স্ত্রী, তার মানে সি এরও ছেলে বা মেয়ে কিউ, এল এরও ছেলে বা মেয়ে কিউ। আমাকে কি বের করতে বলেছে, বি কিভাবে
সি এর সাথে সম্পর্কিত। তাহলে বি কোথায় আছে এখানে, সি কোথায় আছে এখানে। বি কিভাবে সি এর সাথে সম্পর্কিত, দেখো সি এর স্বামী হচ্ছে এল, তার মা হচ্ছে বি, তাহলে সি এর স্বামীর মা হবে বি, তাহলে সি এর কে হবে, স্বামীর মা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা, আমি যদি এই জিনিসটার অবস্থানটা দেখি, তাহলে প্রথমে এখানে ছিল বাদিকের উপরে, তারপরেরটাই ডান পাশের নিচে, তারপরেরটাই আবার বাদিকের উপরে, তারপরেরটাই আবার ডান পাশের নিচে, তাহলে তারপরে আবার কোথায় যাবে, বাদিকের উপরে, মানে এরম অবস্থানে থাকবে। তাহলে দেখো এই এ নম্বর, বি নম্বর, সি নম্বর তিনটে অপশনেই দেখো এই জিনিসটার অবস্থান এখানে নেই, খালি ডি নম্বর অপশনেই দেখো বাদিকের উপরে এই জিনিসটার অবস্থান দেখিয়েছে। তার মানে আমি নিশ্চিত হয়ে গেলাম এটা দেখে যে ডি নম্বর অপশনটাই হবে, বাকিগুলো আমার আর দেখার কোনো দরকার নেই। বাকিগুলো দেখতে পারো, থিটার অবস্থান যদি দেখো, থিটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, মানে একটু একটু করে সরছে, তারপরে এখানে গেল, তাহলে তারপরে কোথায় হবে থিটাটা, তাহলে তারপরে এখানে যাবে হিসাব মতো। এই অপশনে দেখো এখানে রয়েছে। তুমি যদি এই সায়ের এটা দেখো, ত্রিশূলের মতো যেই চিহ্নটা, সেটা প্রথমে এখানে ছিল, তারপরে একটু নিচে নামলো, তারপরে একটু নিচে, মানে ঘড়ির কাঁটার দিকে আর কি ঘুরছে এরকম করে, তারপরে একটু এখানে গেল, তাহলে তারপরে এটার অবস্থান কোথায় হবে, তারপরে এটার অবস্থান এখানে হবে, তার মানে এখানে এখানে রয়েছে, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তাহলে দেখো 23 ছিল, 32 হলো, 67 হলো, 76 হলো, মানে বাড়ছে। 23 ছিল, 32 হলো, মানে কত বাড়লো, 9 বাড়লো। আচ্ছা 32 থেকে আবার 67, 67 থেকে আচ্ছা 67 থেকে আবার 96, মানে এক্ষেত্রেও 9 বাড়লো। আবার তারপরে এক ঘর ছেড়ে দিয়ে যদি দেখি 155 থেকে 164, মানে এক্ষেত্রেও 9 বাড়লো। কিন্তু 32 থেকে 67টা কি হলো দেখো, আচ্ছা 32 কে যদি আমি 2 দিয়ে গুণ করি হয় 64, তারপরে 2 দিয়ে 3 যোগ করলে হয় 67, মানে গুণ 2 যোগ 3 করলে দেখো 67 হচ্ছে। এক্ষেত্রে আবার দেখো 76 থেকে যে 155 হয়েছে, 76 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 152, তার সাথে যদি আবার 3 যোগ করি তাহলে হবে 155, তারপরে আবার 9 যোগ হয়েছে, তাহলে তারপরেরটা কি হবে, আবার গুণ 2 যোগ 3, মানে 164 কে 2 দিয়ে গুণ করলে হয় 328, তার সাথে 3 যোগ করলে হয় 331। তাহলে এখানে লজিক কি, 9 বাড়বে, তারপরেরটা কত হবে, গুণ 2 যোগ 3, তারপরে আবার 9 বাড়বে, তারপরেরটা কত হবে, গুণ 2 যোগ 3, তারপরে আবার 9 বাড়বে, তারপরে কি হবে, গুণ 2 যোগ 3, তারপরে আবার 9 বাড়তো। আচ্ছা তাহলে আমার এখানে লাস্টে আসলো গুণ 2 যোগ 3, মানে 331 হলো, তার মানে আমার অ্যান্সার হবে অপশন বি 331। তারপরেরটা কি বলছে দেখো, এখানে জিটিবি কে একটি নির্দিষ্ট উপায়ে কে আর এফ আই এর সাথে সম্পর্কিত। তাহলে জিটিবি কে এটাকে কি লিখছে, কে আর এফ আই, আর কি লিখছে এনএসএফএক্স, এনএসএফএক্স, এটাকে কি লিখছে আর কিউ জে ভি। আমাকে বের করতে হবে কি ইভি কে ও, ইভি কে ও এটাকে কি লিখবে। তাহলে দেখো জি কে লিখছে কে, জি কত নম্বরে আছে, জি আছে 7 নম্বরে, কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, মানে 4 ঘরে এগোচ্ছে, মানে +4 হচ্ছে। তারপরটাকে দেখি এন কে লিখছে আর, এন আছে 14 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে এক্ষেত্রেও 4 ঘরে এগোচ্ছে। তাহলে ই কে কি লিখবে, এক্ষেত্রেও +4 হবে, মানে এর জায়গায় কি হবে, ই আছে 5 নম্বরে, আর 4 ঘরে গেলে মানে 9 নম্বরে যে আছে সে হবে, মানে আই হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে আই। দেখো এই বি নম্বর অপশনে খালি প্রথম লেটারটা আই আছে, তার মানে বি নম্বর অপশনটাই হবে, অন্যগুলো হতে পারে না। বাকিগুলো তোমরা করে দেখো এইভাবে আমি যেভাবে করলাম। আচ্ছা তারপরটা কি বলছে দেখো, এখানে তিনটি একরকম একটি আলাদা, তা কোনটা আলাদা। আচ্ছা দেখো ডি এফ ও দিয়েছে, তো ডি এর পরে এফ দিয়েছে, ডি কত নম্বরে আছে 4 নম্বরে, আর সেকেন্ড লেটারটা আছে এফ, মানে 6 নম্বরে, তার মানে প্রথম লেটার আর সেকেন্ড লেটার মানে 2 ঘরে গিয়েছে, +2 হয়েছে। দ্বিতীয় অপশনে দেখি এম এর পরে ও, এক্ষেত্রেও দেখো 2 ঘরে গিয়েছে, মানে +2 হয়েছে। তৃতীয় অপশনে দেখো এস এর পরে ইউ, এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে, +2 হয়েছে। চতুর্থ অপশনে দেখো এল এর পরে এন, এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে। আচ্ছা তাই এটা দেখে আমি বুঝতে পারলাম না। এবার দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে দেখি, দ্বিতীয়টা ছিল এফ, তৃতীয়টা ছিল ও, তাহলে এফ থেকে ও তে গেছে, এফ ছিল 6 নম্বরে, ও ছিল 15 নম্বরে, তাহলে 6 থেকে 15 তে গেছে, মানে 9 ঘরে গিয়েছে, মানে +9। তারপরে কি দেখো ও থেকে টি তে গেছে, ও আছে 15 নম্বরে, টি আছে 20 নম্বরে, এক্ষেত্রে 5 ঘরে গিয়েছে, মানে +5। তারপরটা দেখো ইউ থেকে জেডে গেছে, এক্ষেত্রেও দেখো 5 ঘরে গিয়েছে, মানে +5। তারপরটা দেখো এন থেকে এস এ গেছে, এন আছে 14 নম্বর, এস আছে 19 নম্বর, এক্ষেত্রেও 5 ঘরে গিয়েছে, মানে +5। তাহলে দেখো প্রত্যেকটা বি সি আর ডি এই তিনটে অপশনে দেখো প্রথম আর দ্বিতীয়র মধ্যে 2 তফাৎ, আর দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে 5 করে তফাৎ। কিন্তু এ নম্বর অপশনে দেখো প্রথম আর দ্বিতীয়র মধ্যে 2 তফাৎ, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে 9 তফাৎ, তার মানে এ নম্বর অপশনটাই আলাদা, তার মানে এটাই আমার রাইট অ্যান্সার হবে, এটাই আলাদা। তারপরেরটা কি বলছে দেখো, এখানে যদি ভাগ আর গুণ পরস্পর পরিবর্তন করে, আর প্লাস আর মাইনাস যদি পরস্পর পরিবর্তন করে, মানে ইন্টারচেঞ্জ করে, মানে ভাগের জায়গায় গুণ বসাবো, গুণের জায়গায় ভাগ বসাবো, আর যোগের জায়গায় বিয়োগ বসাবো, বিয়োগের জায়গায় যোগ বসাবো। তাহলে করে ফেলি এগুলো। তাহলে কি বলেছে 20 বিয়োগ 7 ছিল, তাহলে 20 বিয়োগের জায়গায় কি বসাবো, যোগ বসাবো, যোগ 7। তারপরে ভাগ ছিল, ভাগের জায়গায় গুণ বসাবো, গুণ 4। তারপরে আবার যোগ মানে যোগের জায়গায় বিয়োগ বসাবো 20, তারপরে আবার গুণ মানে গুণের জায়গায় ভাগ বসাবো 4।
আচ্ছা তাহলে কত হচ্ছে 20 যেরকম আছে লিখলাম, যোগ 7 গুণ 4 যদি করি তাহলে হয় 28, বিয়োগ 20 ভাগ 4 আছে মানে কত হয় 5 হয়, তাহলে 20 আর 28 যোগ করলে হয় 48, 48 এর থেকে 5 বিয়োগ করলে হয় 43, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো এখানে ফাঁকা জায়গায় কি বসবে। আচ্ছা ফাঁকা জায়গায় কি বসবে দেখো, আমি একটু লেটার গুলো ফলো করে দেখো, এ এরপরে পি এর পরে এল ছিল, এখানে দেখো পি এর পরে এল আছে, তারপর আবার এল এর পরে এম ছিল, এখানে দেখো এল এর পরে এম আছে, তারপর থেকে এরপর এক ঘর পরে পি এর পর এক ঘর পরে বি, তার মানে দেখো এই লেটার গুলোই কি হচ্ছে, এই লেটার গুলোই কিন্তু রিপিট করছে। তার মানে যদি একটু ভালো করে আমি দেখি দেখো, এখানে পুরোটা দেখো পি এল এম এ জেড পি এরকম ছিল, তাহলে পি এল এম এ জেড পি, তাহলে এখানে দেখো পি এল তারপরে কি বসতে পারে, তাহলে এম এ জেড পি, আবার দেখো পি এল এম এ জেড পি, তারপর পি এল এম এ জেড পি, তারপরে আবার কি হবে পি এল এম, তারপরে এইভাবে যাবে, তাহলে পি এল এম এ জেড পি, তার মানে এখানে হবে জেড, তাহলে সবগুলো পেয়ে গেলাম। তাহলে কাকে বসালাম, সবার ফার্স্টে হবে জেড, তারপরে কে হবে, তারপরে হবে এম, তারপরে কে হবে, তারপরে হবে এ, তারপরে হবে পি, তারপরে হবে এ আর জেড বসবে, এ জেড, তারপরে এল এম, তাহলে আমার অ্যান্সার কি হবে জেড এম এ পি, জেড এম এ পি, এ দেখো এ জেড এল এম, তার মানে বি নম্বর অপশনটা আমার অ্যান্সার হবে। তারপরে কি বলছে তাকে একটি নির্দিষ্ট উপায়ে কে এম ও কিউ এস ইউ ডাব্লিউ ওয়াই এর সাথে সম্পর্কিত, তাহলে কে এম ও কিউ এটাকে কি লিখছে এস ইউ ডাব্লিউ ওয়াই, তারপরটা কি ই জি আই কে এটাকে কি লিখছে এম ও ইউ এস, তাহলে বের করতে হবে কাকে ওয়াই এস সি ই এটাকে কি লিখবে। তাহলে দেখো আচ্ছা একটু যদি আচ্ছা করি, তাহলে দেখো কে কে লিখছে এস, প্রথমটাতে কি দিয়েছিল কে কে লিখছে এস, কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, এস কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, মানে 8 ঘর এগোচ্ছে, তার মানে +8 হচ্ছে। দ্বিতীয়টাতে দেখো ই কে লিখছে এম, ই আছে 5 নম্বরে, এম আছে 13 নম্বরে, মানে এক্ষেত্রেও 8 ঘর এগোচ্ছে +8, তাহলে আমার যে অ্যান্সার হবে সেক্ষেত্রেও +8 করতে হবে, তাহলে ওয়াই এর পরে এক ঘর গেলে হচ্ছে জেড, তারপরে আরো 7 ঘর যাবে সোজা দিকে, মানে 7 নম্বরে যে আছে সে হবে মানে জেড হবে, জি হবে। তারপরে সেকেন্ড লেটারটা, আচ্ছা জি দেখো প্রত্যেকটা অপশনের ফার্স্টের লেটার জি, তা জি দেখে কোনো লাভ নেই। সেকেন্ড লেটারটা দেখি, এম কে লিখেছে ইউ, এম আছে 13 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, মানে এক্ষেত্রেও 8 ঘরে এগোচ্ছে +8, জি কে লিখছে ও, জি আছে 7 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে এক্ষেত্রেও 8 ঘরে এগোচ্ছে +8, তাহলে একে কি লিখবে এরপরে আরো 8 ঘরে এগোবে, তাহলে এরপর 8 ঘরে এগোলে মানে 9 নম্বরে যে আছে সে হবে মানে আই হবে, তাহলে জি এর পরের লেটার কি আই, তা দেখো সবকটা অপশনে দেখো জি এর পরের লেটার আই আছে। 3 নম্বরটা দেখি ওকে লিখছে ডাব্লিউ, ও আছে 15 নম্বরে, ডাব্লিউ আছে 23 নম্বরে, এক্ষেত্রেও 8 ঘরে গিয়েছে মানে +8, আই কে লিখছে কিউ, আই আছে 9 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, এক্ষেত্রেও 8 ঘরে গিয়েছে, তাহলে সি কে কি লিখবে আরো 8 ঘরে গেবে, সি আছে 3 নম্বরে, 8 ঘরে গেলে হয় 11, 11 নম্বরে কি আছে কে আছে, তাহলে জি আই এর পরে কি হবে কে হবে, জি আই এর পরে কে দেখো এ নম্বর অপশনও আছে সি নম্বর অপশনও আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তারপরে দেখো কিউ এর কে লিখছে ওয়াই, কিউ আছে 17 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, মানে এক্ষেত্রে 8 ঘরে গিয়েছে। দ্বিতীয়টাতে কে কে লিখছে এস, কে আছে 11 নম্বরে, এস আছে 19 নম্বরে, এক্ষেত্রে 8 ঘরে গিয়েছে। লি কে কি লিখবে, এক্ষেত্রে 8 ঘরে এগোতে হবে, ই আছে 5 নম্বরে, তাহলে 8 ঘরে গেলে কি হবে 13 নম্বরে যে আছে সে হবে মানে এম হবে, তাহলে আমার অ্যান্সার কি হবে জি আই কে এম, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে তোকে, এমএনএ একটি দর্পণ রাখলে এর চিত্রটা কি হবে, তাহলে দেখো দর্পণ রাখলে কি হয় বাঁদিকেরটা ডান দিকে চলে যায়, ডান দিকেরটা বাঁদিকে চলে আসে, তাহলে আমি যদি এখানে দর্পণ রেখে আমি যদি ডান পাশে ছবিটা আঁকি, তাহলে দেখো তাহলে এইটা এই দিকে একটা এই দিকে একটা, তার মাঝে যে গোলটা ছিল মাঝে সেই গোলটাই থাকবে। এখানে দেখো সি নম্বর অপশনে দেখো গোলকে কালো করে দিয়েছে, তাই গোলটা তো এমনি সাদাই ছিল, তাহলে সি নম্বর অপশন হবে না। আচ্ছা বি নম্বর অপশনে দেখো একটা দিক সাদা করেছে, এর দেখো দুটো দিকে তো কালো ছিল, তাহলে একটা দিকে এখানে সাদা করেছে, এটাও হবে না। ডি নম্বর অপশনে দেখো একদিক সাদা করে দিয়েছে ত্রিভুজের, তো এখানে তো ত্রিভুজের একদিক সাদা ছিল না, এটাও হবে না। তো এর থেকেই বোঝা যাচ্ছে অপশন এ হবে। আর যদি দেখো তাহলে এই দিকটা যেটা ছিল এটা বাঁদিকে ছিল, এটা ডান দিকে চলে যাবে, মানে ডান দিকটা কিরকম টাইপের হবে, ডান দিকে এরকম টাইপের আর কি, কালো এরকম হয়ে যাবে, আর এই দিকটা যেটা সেটা বাঁদিকে চলে আসবে, মানে এরকম করে এটা বাঁদিকে চলে আসবে, মানে এরকম টাইপের হবে আর কি, এই অপশন এতেই আছে। তারপরেরটা কি বলছে দেখো, এটা বিবৃতি উপসংহার দিয়েছে, তো বিবৃতি কি বলছে, কিছু কাগজপত্র বইতে, আমি এটা ভেনচিত্রের মাধ্যমে আঁকবো, কিছু কাগজপত্র বই মানে কিছুটা কাগজ হচ্ছে বই, তাহলে এদের মধ্যে এরকম টাইপের একটা হবে, কিছুটা কাগজ হবে বই, বইকে ব দিয়ে লিখছে, তারপরে বলছে সব বই তাক, সবকটা বই আবার তাকের মধ্যে পড়ছে,
সবকটা বইকে আমি রাখবো তাকের মধ্যে রাখলাম। তারপরে কি কোনো তাকই লাইব্রেরি নয়, তাহলে কোনো তাকই লাইব্রেরি নয় মানে তাক আর লাইব্রেরি সম্পূর্ণ আলাদা, লাইব্রেরিকে তাহলে আলাদা রাখবো। কি বলছে উপসংহার, কিছু কাগজপত্র থাকতো, দেখো কিছু কাগজপত্র তো বইয়ের মধ্যে ছিল, তাহলে কি কিছু কাগজপত্র তাকের মধ্যেও ঢুকে রয়েছে, মানে 1 নম্বর উপসংহারটা একদম ঠিক আছে। সব বই লাইব্রেরি, সব বই কি লাইব্রেরির মধ্যে ঢুকে আছে? বই আর লাইব্রেরি তো আলাদা, সব বই লাইব্রেরির মধ্যে ঢুকে নেই, তার মানে 2 নম্বরটা কাটা, 1 নম্বরটা খালি ঠিক। তাহলে কেবল উপসংহার 1 অনুসরণ করে, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, 6 জন ছাত্র এ বি সি ইউ ভি এবং ডাব্লিউ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে 6 জন ছাত্র বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে মানে একটা বৃত্ত আঁকি। আচ্ছা, তার চারিদিকে 6টা দাগ দিয়ে দিই, 6 জন বসে আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা সবাই কেন্দ্রের দিকে মুখ করে, মানে কোন দিকে, এটা হচ্ছে কেন্দ্র, তার মানে সবাই এই দিকে মুখ করে এরকম করে বসে আছে। তাহলে এইভাবে আমরা কোন এদের বাম দিক ডান দিকটা বুঝতে পারবো, কিন্তু একই ক্রমে না। একই ক্রমে নয় মানে এই যে নাম যে পরপর দিয়েছে না, এরপরে বি, বি এর পরে সির নাম দিয়েছে, তা এই ক্রমে বসে নেই, যে মানে এরপরে বি বসেছে, বি এর পরে সি, এইভাবে না, সে এদিক ওদিক করে এলোমেলো করে বসে আছে। যাই হোক, তারপরে কি বলছে দেখো, ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং ডাব্লিউর মধ্যে কেবল একজন বসে। তাহলে ইউ এর ডান দিক থেকে গণনা করবো, আগে ইউ কে এরকম জায়গাটায় আমি বসিয়ে দিই, ইউ এর ডান দিক মানে এই দিকটা, ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং ডাব্লিউর মধ্যে একজন বসে। তাহলে ইউ এবং ডাব্লিউর মধ্যে একজন মানে একজন যদি এখানে বসে তাহলে ডাব্লিউ এখানে বসবে। তারপরে কি বলছে, এ এবং ডাব্লিউর মধ্যে কেবল একজন বসে, তাহলে এ আর ডাব্লিউর মধ্যে একজন মানে এটা নিশ্চয়ই ইউ আর ডাব্লিউ, এদিকে যদি ডাব্লিউর বাদিকে নিই তাহলে তো ইউ বসেছে, তাহলে একজন বসালে হবে না, তাহলে এ এবং ডাব্লিউর মধ্যে একজন মানে এ কে নিশ্চয়ই এখানে বসাতে হবে। তারপরে কি বলছে, এ এবং বি এর মধ্যে কেবল দুজন, এ আর বি এর মধ্যে দুজন মানে আমি যদি এর এই দিকে বসাই, দুজনকে বসাই, তবেও বি এখানেই বসবে, আমি যদি এর এই দিক থেকে দেখি তবেও বি সেই এখানেই বসবে। তারপরে কি বলছে, সি হলো ইউ এর নিকটতম প্রতিবেশী, মানে সি ইউ এর পাশে বসেছে, তাই ইউ এর পাশে একটা অবস্থানই খালি, মানে সি এখানে বসবে। ভি এর বাম দিক থেকে গণনা করলে তাহলে দেখো একটা অবস্থান ফাঁকা, মানে ভি এখানেই বসতে হবে। তাহলে ভি এর বাম দিক থেকে গণনা করলে, ভি এর বাম দিক কোনটা, এই দিকটা, এ এবং ভি এর মধ্যে কতজন, এ আছে এখানে, ভি আছে এখানে, তাহলে গুনবো আমি ভি এর বাম দিক থেকে, তাহলে কতজনকে পাবো, একজন, দুজন, তিনজন, চারজন, তারপরে এ বসেছে মানে 4জনকে পাবো, তার মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, একটা পেপারকে ফোল্ড করে এবং পাঞ্চ করা হয়েছে, যদি এটা খোলা হয় আনফোল্ড করলে কি হবে। তাহলে দেখো যখন আমি আনফোল্ড করব, সবার লাস্টের ভাঁজটা এদিকে করা হয়েছিল, তাহলে খোলার সময় আমি প্রথমে এইদিকে খুলবো, তার মানে ডান পাশে যদি খুলি তার মানে নিচে আর একটা আমি এই যে ছবিটা সেটা উল্টো করে একটা এখানে পাবো, তাহলে এদিকে আমার দুটো হয়ে গেল। তাহলে এটাকে যখন আবার আমি উপরের দিকে আনফোল্ড করব, তাহলে এবার উপরেও টোটাল এখানে একটা ছবি, এখানে একটা ছবি, মানে টোটাল 4টে আমি এই চোখের মতো এই ছবিটা পাবো। তা অপশন ডি তে দেখো দুটো ছবি আছে, হবে না। অপশন সি তে 3টে ছবি আছে, হবে না। অপশন বি তে 4টে ছবি আছে, অপশন এ তে দুটো ছবি, তাহলে এটাও হবে না। তাহলে আমি যেহেতু 4টে ছবি পাবো মানে অপশন বি এরটাই কারেক্ট হবে। তারপর কি বলছে, 6জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছেন। উত্তর দিক কোনটা, উত্তর দিক হচ্ছে এই দিকটা উত্তর দিক, তাহলে উত্তর দিকে থাকলে এই পাশটা হবে ডান পাশ, মানে তোমার যেটা ডান পাশ সেটাই হবে ডান দিক, আর তোমার যেটা বাম দিক সেটাই হবে বাম দিক, কিন্তু একই ক্রমে নয়। একই ক্রমে নয় মানে একটু আগে বললাম। তারপরে কি বলছে দেখো, আর এবং কিউ এর মধ্যে কেবলমাত্র 4জন বসে আছেন। এস কিউ এর ঠিক বাম দিকে, আচ্ছা এইটাকে আগে ধরি, এস বসেছে কিউ এর ঠিক বাম দিকে, তাহলে কিউ কে আগে বসাই, তার ঠিক বাম দিকে এস মানে এই যে এস এখানে বসবে। তাহলে দেখো তার আগের লাইনটা কি ছিল, আর এবং কিউ এর মধ্যে মাত্র 4জন বসে, তাহলে কিউ এর যদি ডান দিকে আমি আর কে বসাই, তাহলে কিউ আর এর মাঝখানে আমি 4জনকে বসালে আমার 6জন হচ্ছে না, তাহলে আর নিশ্চয়ই কিউ এর বাদিকে বসবে, তবেই আমি কিউ আর এর মাঝখানে 4জনকে বসাতে পারবো। একজনকে বসালাম, 2জন, 3জন, 4জন, তারপরে তাহলে আমি আর কে বসাতে পারছি, তবে দেখো 4জন হচ্ছে, ডান পাশে আমি বসাতে পারতাম না। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এস এবং ওয়াই এর মধ্যে মাত্র একজন বসে আছেন। এস এখানে, তাহলে এস আর ওয়াই এর মধ্যে একজন মানে এখানে যদি একজনকে বসে তাহলে ওয়াই নিশ্চয়ই এখানে বসবে। তারপরে কি, ওয়াই টি এর বাম দিকে কোথাও বসেছে, তাহলে ওয়াই বসেছে টি এর বাম দিকে মানে টি তাহলে এখানেই বসবে, তবে ওয়াই টি এর বাম দিকে বসবে, কিন্তু ইউ এর ডান দিকে, তাহলে ইউ কোথায় বসবে, ইউ নিশ্চয়ই এখানেই বসবে। তাহলে কে বলছে, লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে, তাহলে লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, ওয়াই বসে আছে, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, এখানে সঠিক ভেনচিত্র কোনটি, মাদার, প্রিন্সেস আর ওয়াইফ। তাহলে দেখো মাদার, মাদার মানে মা, প্রিন্সেস হচ্ছে রাজকুমারী, ওয়াইফ হচ্ছে স্ত্রী। তাহলে কিছু মা তো স্ত্রী হতে পারে, আবার কিছু মা রাজকুমারীও হতে পারে, আবার কিছু রাজকুমারী কারোর স্ত্রীও হতে পারে, কারোর মাও হতে পারে। তাহলে দেখো এখানে দেখো 3জনের মধ্যেই পরস্পর সম্পর্ক রয়েছে, 3জনের মধ্যে কিছু মা ওয়াইফও হতে পারে, কিছু মা প্রিন্সেসও হতে পারে, আবার কিছু প্রিন্সেস মাদারও হতে পারে, ওয়াইফও হতে পারে, কিছু ওয়াইফ মাদারও হতে পারে, কিছু ওয়াইফ প্রিন্সেস হতে পারে, মানে 3টের মধ্যেই সম্পর্ক। তার মানে এরকম টাইপের এই যে বি নম্বর অপশনটা দেখছো, এটাই হবে 3জনেই 3টের মধ্যে ঢুকে থাকবে, মানে অপশন বি হবে।
তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।